ইবলিসের পক্ষের দল হচ্ছে আদম সেজদা না করার বিষয়, আর ইবলিসের বিপক্ষ দল হচ্ছে আদম কাবাই সেজদা করার বিষয়। জয়গুরু। আজকে এপ্রিলের 18 তারিখ 2026 সাল। এই মুহূর্তে আমি আছি নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার সোনারগাঁও জাদুঘর। 12 ভূঁইয়াদের এক ভূঁইয়া এই শাখার যে রাজধানী ছিল, আমরা এই শাখার এই রাজধানী সোনারগাঁও পরিদর্শন করলাম। এখানে সর্দার বাড়ি বলে যে জায়গাটা, বড় সর্দার বাড়ি, ভিতরে মোজাইক করা পাথরের তৈরি অনেক সুন্দর সুন্দর রুম দেখা গেল, ঘর বাড়ি। তো আমি তার পুকুর পাড়ে দাঁড়িয়ে আছি। একটা বিষয় বলতে চাচ্ছি, বর্তমানে আমরা বহু দলে বিভক্ত হয়েছি ঠিক, ধর্মীয় ব্যাপারে প্রত্যেকেই নিজস্ব একটা বুঝ আছে, যার যার ধর্ম বুঝের পরে সে দাঁড়িয়ে আছে। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে প্রত্যেকেই ভুল ধর্মকে সঠিক ধর্ম মনে করে টিকে আছে। তো সেক্ষেত্রে প্রত্যেকেরই ধর্ম বুঝের ব্যাপারে একটা একনিষ্ঠতা আছে। যেমন শয়তান যে বুঝটা বুঝেছে যে আমি আল্লাহকে সেজদা করব, কিন্তু আমি আদমকে সেজদা করব না। আদমকে সেজদা না করার ব্যাপারে তার দৃঢ়তাটা এমন পর্যায়ে পৌঁছেছে যে সে এই সেজদা থেকে বিরত থাকার কারণে আল্লাহ তাকে লান্নতি ঘোষণা করলো এবং বেহেশত থেকে বের করে দিল। বেহেশতের আরামায়ের সুখ ভোগ পরিত্যাগ করতে রাজি, কিন্তু সে আদমকে সেজদা করতে রাজি না। কঠোরতা তার কোন জায়গায়? তাকে লানত দেওয়া হলো চিরস্থায়ী দোজক হবে, সে চিরস্থায়ী দোজকে যেতে শিকার, কিন্তু সে আদম সেজদা করতে শিকার না। ঠিক তার আদম সেজদা না করার ব্যাপারে তার যে একনিষ্ঠতা, তো ঠিক এই ধরনের আদম সেজদা না করার পরে যে একনিষ্ঠতা, যে আদম সেজদা না করার কারণে তাকে বেহেশত থেকে বহিষ্কার করা হচ্ছে, দোজক থেকে, দোজকের ভিতরে চিরস্থায়ী রাখা হবে, এই ধরনের দোজকের আযাব স্বীকার করে নেওয়ার পরও সে আদম সেজদার স্বীকৃতি না। তো ঠিক তার অপোজিট বিষয়টা হচ্ছে, আমরা যারা ইবলিসের মতাদর্শের বিরোধিতা করতে চাই, ইবলিসের বিপক্ষ দল থাকতে চাই, ইবলিসের বিপক্ষ দল তো ওই নবীর দল, আল্লাহর দল, ফেরেশতার দল। তো সেটা হচ্ছে একটাই সূচনা, সেটা ইবলিসের পক্ষের দল হচ্ছে আদম সেজদা না করার বিষয়, আর ইবলিসের বিপক্ষ দল হচ্ছে আদম কাবাই সেজদা করার বিষয়। প্রথম সূত্রপাত হচ্ছে আমি ইবলিসের বিপক্ষ থাকতে চাই, আল্লাহ পাকের দলভুক্ত হতে চাই, নবীর দলভুক্ত হতে চাই। তো নবীর শত্রু ইবলিস, তাহলে আমি ইবলিসের শত্রু হতে চাই, তাহলে আমি নবীর দলভুক্ত হতে পারি। কিছু বলি, আমার তো আল্লাহর দলভুক্ত হওয়া দরকার, নবীর দলভুক্ত হওয়া দরকার। তাহলে ইবলিসের শত্রু হলে আমি নবীর দলভুক্ত হতে পারছি, কারণ প্রত্যেক নবীর শত্রু তো ওই শয়তান। সূরা নবীর 112 নম্বরে। তাহলে নবীর শত্রু যদি ইবলিস হয়, তাহলে ইবলিসের শত্রু ওই নবী। আমি যখন ইবলিসের শত্রু হব, তাহলে অটোমেটিক আমি নবীর দলভুক্ত হয়ে যাব। এই জন্য ইবলিসের শত্রু হতে হলে যে জায়গায় দৃঢ়তা পোষণ করছে, আদম সেজদা করার ব্যাপারে সে কঠোর, আমি ইবলিস বলছে আমি কখনোই আদম সেজদা করব না, তাহলে আদম সেজদা না করার প্রসেসিংটা হচ্ছে ইবলিসের পক্ষে যাওয়া। আমি যখন ইবলিসের বিপক্ষ যাব, তাহলে অবশ্যই আমি আদম কাবাই আল্লাহকে সেজদা করেই ইবলিসের বিপক্ষে যাব। তাহলে আদম সেজদা করার ব্যাপারে আমি একনিষ্ঠ থাকবো, এই জন্য যে আদম সেজদা ইবলিস করে নাই, আমি আদম সেজদা করে ইবলিসের শত্রু হব। ইবলিসের শত্রু হলে আমি নবীর বন্ধু হব। তাহলে আমার আদম সেজদা না করার ব্যাপারে ইবলিস যখন দোজক স্বীকার করে নিয়েছে, তাও আদম সেজদা করবে না, সে বেহেশত থেকে বেরিয়ে যাবে, বহিষ্কার হবে, তাও সে আদম সেজদা করবে না। আমি যদি ইবলিসের শত্রু হয়ে নবীর অনুসারী হতে চাই, সেই কাজটা যদি আমার আদম সেজদা করা লাগে, ইবলিসের শত্রু হওয়ার জন্য আদম কাবাই সেজদা করা লাগে। আর আদম কাবাই
সেজদা করলে আমি নবীর বন্ধু হচ্ছি। ভালো করে বোঝো নিশ্চয়। আদম সেজদা করলে আমি ইবলিসের শত্রু হচ্ছি, আর ইবলিসের শত্রু হলে আমি নবীর বন্ধু হচ্ছি, নবীর বন্ধু হলে আমি আল্লাহ দলভুক্ত হচ্ছি। তো এই আদম সেজদা করতে গিয়ে যদি ইবলিস আমাকে প্রবঞ্চিত করে যে আদম সেজদা সেরেক হলে তোমার দোজক হবে, তাহলে ইবলিস যদি দোজকে যাওয়ার পরও দোজক শাস্তি মেনে নিয়েও আদম সেজদার বিরোধিতা করতে পারে, তাহলে আমি ইবলিসের বিরোধিতা করতে গিয়ে আদম সেজদা করতে গিয়ে যদি আমার দোজক হয়, তবে দোজকও তো মেনে নিয়ে না, আমার ব্যস্ত হবে না, ব্যস্ত না হয় না হবে, তবে আমি ইবলিসের বিপরীত পথ ওই আদম সেজদাটাই করব। এই আদম সেজদা করার ব্যাপারে একনিষ্ঠ হতে হবে, মুখলাসীন হতে হবে, এমন ভাবে মুখলাসীন আমি আদম সেজদা করবো এই জন্য যে ইবলিস এটা করে না আমি করব, ইবলিসের বিপক্ষ দল হব। আর ইবলিসের বিপক্ষ দল হতে গিয়ে আমার যদি আদম সেজদা করা লাগে, আর আদম সেজদা করলে যদি আমার দোজক পাওনা হয়, আমি দোজকই স্বীকার করে নেব। আমার যদি ব্যস্ত থেকে বঞ্চিত করে, বহিষ্কার করে, তাও আমি ব্যস্ত থেকে বহিষ্কৃত হব। তবু আমি ইবলিসের বিপক্ষ দল, ইবলিসের শত্রু হওয়ার জন্য ইবলিসের বিপরীত পথ আদম সেজদা করার কাজটা আমি করি। ইবলিস করে নাই আদম সেজদা, আমি আদম সেজদা করে ইবলিসের শত্রু হব, নবীর দলভুক্ত হব। এই ব্যাপারে এই ধরনের ব্যক্তির জন্য ইবলিস নিজেই স্বীকারোক্তি দিয়েছে যে এই ধরনের একনিষ্ঠ ব্যক্তি যে হবে তাকে ইবলিস পথভ্রষ্ট করতে পারবে না। ইল্লা ইবাদাকা মিনিমুল মুখলাসি, সূরা হিজরের 40 নম্বর আয়াত। তাই সূরা হিজরের 40 নম্বর আয়াতের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আল্লাহ পাকের পক্ষ আর ইবলিসের পক্ষ, দুইটা পক্ষ, মাঝখানে আদম সেজদা। আদম সেজদা যারা করছে তারা আল্লাহর পক্ষ, নবীর পক্ষ, আর তারা আল্লাহর বান্দা। এই আল্লাহ পাকের বান্দা হওয়ার জন্য দোজকের ভয় দেখিয়ে ইবলিস এই জায়গা থেকে পথভ্রষ্ট করবে, বেহেশতের আশা দিয়ে এই জায়গা থেকে মানুষ পথভ্রষ্ট করবে। এই জন্য যারা বেহেশতের আশা করে না, দোজকের ভয় করে না, ইবলিসের বিপরীত পথ আদম সেজদার পথে একনিষ্ঠ থাকে, তারাই হচ্ছে মুখলাসিন। এই মুখলাসিন আল্লাহর বান্দা হওয়ার আহ্বান করে আমি আদম সেজদার পথে, দোজকের ভয় এবং বেহেশতের আশা পরিত্যাগ করে আদম শিক্ষায় আল্লাহকে সেজদার পথে টিকে থাকার জন্য পৃথিবীর সকল মানুষকে আহ্বান করি। জয় গুরু।